আজকে মেশিন খোলা থেকে সেট করা পর্যন্ত সব কিছুই হচ্ছে ভিডিও করব। হ্যাঁ করেন, আমি তাহলে একবার কাজটা করি। আর যদি হচ্ছে না করেন, আমি তো কাজ পূর্ণাঙ্গ পারি, এটাই ভিডিও করেন তাই ভালো হয়। আচ্ছা। তাহলে তো ভিডিও করলে এটা হচ্ছে নিচে থেকে এই হুক বরাবর লাগানো হচ্ছে, এই তিনটা কর্নার, এই স্ট্যান্ডের তিনটা কর্নার বরাবর সেট করে তারপরে এটা আটকানো হচ্ছে। আর আজকে টোটাল কাজের কোঅপারেট করবে আমাদের স্যারের সাথে সাথে হচ্ছে আমাদের এই সার্ভেয়ার ভাই, সে হচ্ছে এখন সেন্টারিং করতেছে। এই মেশিনের মূল কাজটাই হচ্ছে সেন্টারিং ঠিক করা। এটা করতে পারলে এরপরে প্রোগ্রাম সেট করা আছে মেশিনে, যেহেতু ইটিএস, এটা একটু জানা থাকলে কাজটা সহজ হবে। প্রথমে কোন সেন্টারিং করতেছেন এটা বলে নেন। এই যে এই কোন সেন্টারিং, এটা এখানে দেখে কি সেন্টার করলেন, এটার নাম কি? এটা অপটিক্যাল স্কোয়ার দিয়ে সেন্টারিং করলাম। অপটিক্যাল স্কোয়ার দিয়ে সেন্টারিং করা হয়েছে। এটার নাম কি মনে নেই। আচ্ছা যাক, মানে নিচে একটা আমরা পয়েন্ট নিচে ঠিক center করব, point হ্যাঁ, দিয়ে- সেন্টার পয়েন্ট ঠিক করে এইটা দিয়ে হচ্ছে, এইটা দিয়ে দেখে যে সেই বরাবর আছে কিনা মেশিনটা। এটা হচ্ছে প্রথমবার এই সেন্টারিংটা করতে হবে, এটা দিয়ে দেখে। এই যে দেখে ঠিক করতেছে এটা। আচ্ছা দেখলে কেমন দেখে আমরা একটু দেখাতে পারি কিনা। ওই যে দেখা যাচ্ছে আমাদের যে নিচের একটা পয়েন্ট ছিল সেটার সেন্টারে, এইটা দিয়ে তাকাইলে একটা ক্রস হেয়ার দেখা যায়। সেই ক্রস হেয়ারটা এই যে এই লোহার মিডিলে আছে কিনা সেটা এখানে ফার্স্ট চেক করা হয়। এটা হচ্ছে প্রথম সেন্টারিংয়ের কাজ। এরপরে যেটা করা হবে সেটা হচ্ছে এই যে ওয়াটার বাবল লেভেলের কাজ করা হচ্ছে। এই যে বাবলটা, এটা হচ্ছে একদম সেন্টারে আনা লাগবে, তাহলে এই মেশিনটা মানে 90% হচ্ছে লেভেলিং হয়ে যাবে। এই যে চলতেছে, এটা কিভাবে সেন্টার করা হচ্ছে, এই যে দুই পাশে এটা দিয়ে ধরে উঁচু নিচু করে এই সেন্টারটা দেখা হচ্ছে। এবং এখন এই অবস্থায় খেয়াল করা লাগে যে আমাদের এই সেন্টার করতে যে নিচের যেই সেন্টারটা ছিল এইটা বরাবর আছে নাকি সরে গেছে। যদি সরে যায় তখন আবার এইটা মেশিনটা এই হুকটা একটু ঢিল করে তারপর আবার মেশিন এদিক ওদিক করে ওই সেন্টারটা, নিচের এই সেন্টারটা ঠিক করে নেওয়া হয়। এখন এই যে ওয়াটার বাবল লেভেল করা হচ্ছে এই দুই তেপায়া উঁচু নিচু করে, এবং সাথে সাথে অপটিক্যাল যে স্কোয়ার ওইটা দেখেও ঠিক করা হচ্ছে। অপটিক্যাল প্লামেট দিয়ে হচ্ছে এখন নিচের সেন্টারটা ঠিক করা হচ্ছে। এবং এইটা সেট করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যে তিনটা পায়া খুব মানে দূরে দূরে না রেখে যতটা কাছাকাছি করে সেন্টার করা যায়, তাহলে হাঁটা চলা করতে এর চারিপাশ থেকে যখন ঘুরতে হবে তখন এটা খুব সহজে করা যাবে। আবার এই অপটিক্যাল প্লামেট দ্বারা দেখা হচ্ছে যে নিচের সেন্টারটা ঠিক আছে কিনা। আচ্ছা আমরা কি ছিল, আমরা ব্যাক সাইড উঠে দিলে যে লেভেলটা থাকার কথা ছিল বাম সাইডে, এটা কেমন হয়েছে? আচ্ছা এইখানে আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে যে আমাদের ব্যাক সাইড যে পয়েন্টটা হবে সেই বরাবর হচ্ছে তেপায়ের একটা পায়া হচ্ছে সেই বরাবর রাখতে হবে, এটা খেয়াল রাখতে হবে। যদি আমাদের সেটা এখন ঠিক হয় নাই, কিন্তু যেহেতু সেট করে ফেলছি ওই জন্য ওইভাবেই করা হচ্ছে। এখন এই ওয়াটার বাবলটা আবারও চেক করে দেখা হচ্ছে, এটা মিডিল আনা লাগবে। এটা মিডিলে আনতে এই পায়াগুলা হচ্ছে উঁচু নিচু করে সুবিধা মতো স্থানে নিয়ে এই যে মিডিলে আসতেছে, আবার মিডিলে চলে আসছে অলরেডি। হ্যাঁ এই যে দেখা যাচ্ছে তো মিডিলে চলে আসছে। এটা মিডিলে আসা মানেই এই মেশিনটা 90% লেভেল হয়ে যাওয়ার কথা, এবং হয়ে যায়। ডিসপ্লেতে যে টিল্ট থাকে সেটা অনেকটা সেন্টারের দিকে চলে আসে। আছে না স্যার একটা আছে একটা পাটের উপরে। হ্যাঁ এখন এই যে অপটিক্যাল প্লামেট দিয়ে আবারও চেক করা হচ্ছে সেন্টার। এরপর মেশিন অন করলাম, মেশিন অন করে টিল্টটা লেভেল করতে হবে। এই যে টিল্টটা আমরা দেখতেছি যে এটা অনেকটাই সেন্টারে চলে আসছে। এখন এটা হচ্ছে এই যে আনুভূমিক বরাবর সেন্টার করার জন্য পিছনের দুইটা একসাথে ঘুরাইতে হবে, এবং ভার্টিক্যালটা লেভেল করার জন্য এই যে সামনেরটা একটা উঁচু নিচু করে এটা ঠিক করতে হবে। অনেকটাই কাছাকাছি চলে আসতেছে, খুব অল্প সময়ের ভিতরে এই লেভেলটা হয়ে যাচ্ছে। 14 আছে, 14 নিচে নিয়ে এসো।
বাড়তেছে। বাড়তিতে উন্নত করে না রন্ধন বাড়তিতে উন্নত করে লেভেলটা একটু দেখি যে কোন জায়গা থেকে করা হচ্ছে। ধীরে চলে আসবে। আর ওটা একটু ঘুরাও, সেন্টার ঠিক আছে যাবে। ওটা একটু ঘুরালে আর অপটিক্যাল প্ল্যামেট দ্বারা আবার দেখানো হচ্ছে যে সেন্টার এই নিচেরটা ঠিক আছে কিনা। হালকা সরাইছি তো সরাইনি হালকা সাথে চলে যায়। স্যার এখন চেক করে দেখতেছে যে ঠিক আছে কিনা আমরা যেটা করলাম। যদি সেন্টারটা নিচে না থাকে তাহলে মেশিনটার ওই যে নিচে হুকটা ঢিল করে আবার একটু এদিক ওদিক করে মেশিনটা সেন্টারে নিয়ে আসতে হয়। ঝাপসা থাকলে সেন্টার হয় এক জায়গা, আর পয়সা গুলো সেন্টার চলে যায় আরেক জায়গায়। সার্কেল ঘোরাফেরা করে। তুমি ঝাপসা দেখবে যে সেন্টার যেখানে জব ফাইল এখন আমাদের মূল কাজ শুরু হবে। এখন আমরা হচ্ছে প্রোগ্রাম মোডে যে প্রোগ্রামে চলে আসছে। জব ফাইল তৈরি করব নতুন করে। জব ফাইলে নিউ জব ক্লিক নিউ জব ক্রিয়েট করতেছি এখন। একটা তারিখ দিয়ে করে দেবে আচ্ছা অথবা গ্রুপের নাম দাও। আমাদের মেঘনা গ্রুপ, আচ্ছা মেঘনা দিয়ে তারিখ লাস্টে দুইটা ডিজিট হচ্ছে তারিখ দিলে ভালো হয়। তো আজকে 28 তারিখ না? 4 দিন কই এভাবে তো হবে না। কোন দিক কোথায় যায় খালি ঘুরে। স্যার একটু পরে এসেই তারিখ কত? আজকে কত 28 তারিখ। জব নেম ক্রিয়েট করতেছি হচ্ছে এইভাবে, যেহেতু ট্রেনিং পারপাস এই জন্য আমাদের গ্রুপটা মেঘনা গ্রুপ এবং তারিখটা অ্যাড করে দিলাম। 28/5/25 দিলাম, ঠিক আছে। আমরা একটা জব ক্রিয়েট করে ফেলাইলাম। ওকে, অবশ্যই নেম লিখে তারপর উপরে টিক দিয়ে এটা ওকে করতে হবে। এই যে জব আমরা সেট ক্রিয়েট হয়ে গেছে। মার্কার লাগবে। এই মার্কারটা কাল ক্যান্সেলেন না আছে না ওই জমিতে? হ্যাঁ ওই গ্রুপে আছে কোনো ওই গ্রুপে আসছিল। মার্কার নিয়ে আসতে হবে, পার্মানেন্ট মার্কার। না আসলে আচ্ছা দেখেন আবার যাই। এবার আমরা যাবো সেট আপে। আচ্ছা আগে না একটুখানি এই মার্কার না থাকলে আসার পরে যার মার্কার সাইন হবে। আচ্ছা, ঠিক আছে। থাকে আচ্ছা সার্কুলার এখন জব খোলার পরে হচ্ছে সেট আপে গেলাম। এই সেট আপ থেকে ব্যাক সাইড আমরা এটার নাম দিব 2 002। ওকে, আচ্ছা, একটু ঝাপসা আসতেছে আমি হাইট অফ ইনস্ট্রুমেন্ট এটা দিয়ে হলো 001 এই ওকে। এবার অবজারভেশন দেওয়া আছে। এবার নেক্সট